ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম রাতের ছায়ায়। এই প্রথমবারের মতো আমরা সরাসরি কারো কাছ থেকে ঘটনা শুনলাম, তো দেরি না করে ঘটনা শুরু করা যাক। ফয়সাল, আমি আসছি নারায়ণগঞ্জের বন্দর থেকে। আমি বিজনেস করি। অ্যাকচুয়ালি আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আপনারা সবাই জানেন যে মাদ্রাসার মধ্যে একটু ভূত বা জিন বলেন, যেটা বলেন, বেশি ঘটে থাকে। আমি খুব সাহসী একটা ছেলে, আমি মনে করি অনেক রাত্রে একা চলতে পারি। কিন্তু ওই ঘটনা দেখার পরে, ওই ঘটনাটা আমার যখন দেখছি, তারপর থেকে আমি আর একা রাত্রে চলতে পারতাম না অনেকদিন পর্যন্ত, প্রায় মাস 2-1 পর্যন্ত আমি একা আসা যাওয়া করতে পারতাম না। ওই ঘটনাটা যখন ঘটে তখন এটা 2001 কিংবা 2 বা 3 এরকম হবে। এর কোন একটা সময় শীতের সিজন, খুব সকালবেলা আমি আমার এক ক্লাসমেটের বাসায় যাচ্ছি, যদিও সে মেয়ে, ওর নাম হচ্ছে মুক্তা। তো ওই সময় আমার মামা আছে একজন, উনি ব্যবসা করে, ওনার টেক্সটাইল মিল আছে, টেক্সটাইল মিলের ব্যবসা। তো ওই টেক্সটাইল মিলের যে ইঞ্জিনিয়ার, উনি বাজার থেকে বাজার করে আসতেছে, আর আমি আমার ওই বান্ধবীদের বাসায় যাচ্ছি। তো আমাকে বলতেছে উনি যে, মামা ওইদিকে যায়েন না, ওইদিকে অনেক মানুষ খায় ফেলাইতেছে, ওইদিকে আপনি যায়েন না। তো আমি বললাম, ইস, আমাকে আপনি পোলাপান ভাবেন, বাচ্চা ভাবেন আপনি। তো আমি হাস্যকর অবস্থায় ওই বান্ধবীর বাসায় গেলাম। যাওয়ার পরে দেখলাম ও আছে, ওর সাথে কথা বলতেছি। এমন সময় ওর মা কোত্থেকে যেন হাফায় দাফায় আসলো। আসার পরে ও আমাকে বলতেছে, আমাকে আর ওকে ইন্ডিকেট করে বলতেছে, এই তোরা কি শুনছোস? তো আমি বললাম যে, আমার কি? বলতেছে, আনন্দনগর একটা গ্রাম আছে, ওই গ্রামের পর একটা গ্রাম আছে খোসের ছড়া। গ্রামটা হ্যাঁ, খোসের ছড়া। ওই গ্রামে একজন মা তার 3জন সন্তানকে খায় ফেলাইছে। একজন মা তার 3জন সন্তানকে খায় ফেলাইছে। তখন আমি আতঙ্কিত হয়ে গেছি। আমাকে কিছুক্ষণ আগে একজন বললো যে বাজার দিকে যাও না, মানুষ খায় ফেলাইতেছে, আর এখন উনি এসে বলতেছে তাহলে তো মিথ্যা কথা হওয়ার কথা না। তখন আমার ভিতরে অনেক কৌতূহল জায়গা গেল। জিজ্ঞেস করলাম ওনাকে যে, খালাম্মা আপনি কি দেখছেন এটা? বলে যায়, না আমি দেখি নাই, মানুষ খায় ফেলেছি। তখন আমি ছোট, ক্লাস 5 কিংবা 6 এ পড়ি মনে হয়। তো আমি কই, আপনি দেখেন নাই? তো আমি দেখতে যাও, ঠিক আছে। তো মুক্তা বলতেছে ও দেখতে যাবো, ওর মাও দেখতে যাবো। 2 থেকে 3 বছরের ছোট আমার একটা বোন আছে, নাম ঝুমা। তো মারে বললাম, মা বলতেছে খবরদার। এক সময় করলো কি, আমার ছোট বোনটা আমার বলতেছে যে, দেখ আমি কিন্তু বুঝতে পারছি তুই যাবি, তুই যদি যাইতে চাস তাহলে আমাকে নিয়ে যাইতে হইব, নাহলে আমি তোকে যেতে দেবো না। তো আমি বললাম ঠিক আছে। এই কথা বললাম, দুজন আমি পিঠার বাটি নিচে রেখেই ওইখান থেকে চলে গেছি। কিন্তু দেখতেছি যে মানুষ কোন দিক দিয়ে হাঁটতেছি বেশি বেশি। প্রথম আনন্দনগর গ্রামে গেলাম, ওখানে পুরো এলাকা ছড়াই গেছে। কি ওটা হয়েছে আপনার ধামগড় ইউনিয়ন। ওই ইউনিয়নের লাস্ট প্রান্তেই ওটা হয়েছে, কিন্তু মদনপুর ইউনিয়নের লাস্ট প্রান্ত থেকেও লোক ওইখানে জড়ো হয়ে গেছে। তারপরে আমি তখন হাঁটতেছি, আমার ছোট বোন, 2জন ভাই বোন ছোট, আমরা একজন আরেকজনের হাতে ধরে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যেতে যেতে আনন্দনগর গ্রামে গেলাম। ওই গ্রামটার পরে আরো অনেক দূর হাঁটলে ওইখানে খোঁজেশ্বরের গ্রামটা। ওই আনন্দনগর গ্রাম থেকে দেখা যাইতেছে যে পিঁপড়া যখন সারিবদ্ধ হইয়া হাঁটতে থাকে একদিকে, যেরকম দেখা যায় এরকম হইয়া মানুষ একদিকে হাঁটতেছে, ওইদিকে হাঁটতেছে, ওই দিক থেকে আসতেছে। আমি আর আমার ছোট বোন যাইতেছি। যাই যে দেখলাম এক পর্যায়ে আমার ওই মুক্তা বান্ধবী যে আছে, ওর মা আমাদের আগে আগে ওইখানে, ওনার সাথে গেলাম। যাওয়ার পর গিয়ে দেখলাম কি একটা মসজিদ আছে, ছোট একটা মসজিদ ছিল। তখন সামনে অল্প কিছু জায়গা ছিল, ওই জায়গাটার মধ্যে 3টা সন্তান রাখা। একটার বয়স আপনার 8-10 বছর হবে, একটার বয়স 4-5 বছর হবে, একটার বয়স মাত্র 21 দিন। 3টা বাচ্চারই হাতের আঙুল খোলা নাই, পায়ের আঙুল খোলা নাই, এবং 21 দিনের যে বাচ্চাটা, সেই বাচ্চাটার মাথাটা একেবারে থেতলানো, চ্যাপটা হয়ে গেছে, 2 দিক থেকে চ্যাপটা হয়ে গেছে। তো এটা দেখে আমার ভিতরে এত একটা ভয় কাজ করতেছে। পুরো আঙুলগুলা বিকৃত, তার মা নাকি এই আঙুলগুলা কামড়ায় কামড়ায় খায় ফেলেছে, ওদেরকে মাইরা ফেলেছে। আর এত মানুষ এখানে জড়ো হয়েছে। তো আমি চিন্তা করলাম ওনার হাজবেন্ড কোথায়, মানে ওনার সন্তানদের খেয়ে ফেলেছে, ওনার হাজবেন্ডে কি বাঁচায় রাখছে সেটা দেখি। খোঁজ দিতে গেলাম, এক পর্যায়ে ওনার হাজবেন্ডের কোনো খোঁজ পেলাম না। হাজবেন্ডের খোঁজ না পাওয়ার পরে শুনতে পারলাম যে আরেকজনের কাছ থেকে যে ওনার হাজবেন্ডের নাকি উনি কি করছে উনি জানে, ওনার হাজবেন্ডে আর পাওয়া যেতেছে না। ওই লাশগুলা পাওয়া গেছে কিন্তু হাজবেন্ডে আর পাওয়া যায়নি। তার পরিপ্রেক্ষিতে পুলিশ আসছে, যেহেতু এটা মার্ডার কেস, পুলিশ আসছে। পুলিশ এসে মহিলাটাকে অ্যারেস্ট করে। মহিলাটাকে কি তখন দেখতে পেয়েছিলেন? জি জি। যখন বাড়ির ভিতরে যাবো, গেটের সামনেই বাধা পড়ে গেল। অনেক মানুষ যেগুলা ভিতরে ছিল তারা বাইর হয়ে আসতেছে। তো আমরা চিন্তা করলাম যে বাইর হয়ে আসতেছে, কি হয়েছে, ওই মহিলাটারে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে এখন। তো যে রাস্তা দিয়ে যাইবো আমরা, ওই রাস্তা দিয়ে একটু সামনে গিয়ে দাঁড়ায় থাকলাম। তো আমি আর আমার ছোট বোন যখন দাঁড়াইছি, তখন আমাদের পিছন দিয়ে গিয়ে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এমন পর্যায়ে ওই মহিলাটাকেও আইনা দাঁড় করাইছে যে আমার আর আমার ছোট বোনের সামনে। ও হচ্ছে রাস্তার উপরে, রাস্তাটা মাটির রাস্তা, রাস্তার উপরে, আমি নিচের জমিতে।
ঠিক আছে? তো ওই মহিলাটা আমাদের সবার দিকে তাকাইছে, ঠিক আছে? তো আমাদের দিকে যখন তাকাইলো তখন দেখলাম তার ঠোঁট গুলোর মধ্যে রক্ত মাখা, ঠিক আছে? ও একটা মিষ্টি কালারের শাড়ি পরা ছিল, সুতি কাপড় ওটা পরা ছিল। দেখাই আমার ভিতরে ভয় মানে আরো ঢিকা যায়। আমি তৎক্ষণাৎ বাসায় চলে আসি। পরে আমার ছোট বোন তো মানে বাহিরে বের হতেই পারতো না, ঘর থেকে সন্ধ্যার পরে বাহিরে বের হতে পারতো না। আমিও সন্ধ্যার পরে বাহিরে যতটুকু বের হতাম তারপরে ভিতরে অনেকটা ভয় কাজ করতো। মহিলা স্বাভাবিকই ছিল, শুধুমাত্র ঠোঁটগুলোর মধ্যে রক্ত মাখা ছিল, এছাড়া অন্য কোনো কিছুই না। তো এক পর্যায়ে আমি 3-4 দিন যাবত এটা নিয়ে আর কোনো টেনশন করতে চাই না। আমি চাইছি যে মাথা থেকে কোনো রকম এটা সরানো যায় কিনা। রাত্রে ভালো ঘুম হয় না। আমার ছোট বোনের এই সমস্যা, ও তো বাসায় আসছে মতন আম্মু অনেক বকাঝকা করলো যে আমি না বলছি যে তোমরা গেলা কেন। তো 3-4 দিন পরে আমি খবর নিলাম যে ওটা কেন হইলো। ওটা আমার এক খালতো ভাই আছে, ওনার কাছ থেকে জানতে পারলাম জনাব আলী ফকির নামের ফকির আগে প্রথম পর্যায়ে এই যে জিনটা এই কাজটা করছে, ওই অশরীরটা প্রথম ওনার মায়ের শরীরে ছিল। ওটা ছিল প্রথম ওনার মায়ের শরীরে। তো মহিলা তার বাচ্চাকে মায়েরা ফেলাইছে, ওই মহিলার মায়ের শরীরে ছিল প্রথম। তো ওই মায়ের শরীর থেকে মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সেটা আসছে মেয়ের উপরে, এবং মেয়ের হাজবেন্ড, মেয়ের স্বামী, সে যেহেতু জিন্না প্রসেসড হয়ে গেছে, এখন তারে ভালো করার জন্য একজন কবিরাজের কাছে যাবে। একজন কবিরাজের কাছে গেছে, তার নাম হচ্ছে জনাব আলী ফকির, ওই ইস্পাহানি এলাকায় নাম করে একজন ফকির। যখন একটা প্রজেস্ট ব্যক্তিকে জিন ছাড়ানোর কাজটা করা হয় তখন কিন্তু সেই জিনটাকে টর্চার করা হয়। হ্যাঁ, তো ওই জিনটাকে টর্চার করা হয়েছে। তো ওরা কিন্তু বলে যে আমার একটা ডিমান্ড থাকে ওদের, যে আমি 10 কেজি মিষ্টি চাই, বা 1 মণ মিষ্টি চাই, 40 কেজি মিষ্টি চাই, বা একটা গরু চাই, 4টা মুরগি চাই, এরকম কোনো কিছু একটা ডিমান্ড করে ওরা, ঠিক আছে? তো ওই জিনটা নাকি ডিমান্ড করে 5টা খাসি। ওই কবিরাজটা বলে ঠিক আছে তাহলে তুমি খাসিগুলা নিয়ে যাও, ওদেরকে সময় দাও, পরে এক সময় আসবা, আইসা খাসিগুলা নিয়ে যাবা। তো ওনারা সময় দেয় ওই বৃহস্পতিবার দিন ভোরে আইসা নিয়ে যাবো সেটা, ঠিক আছে? তাও আজানের আগে। তো আজানের আগে যখন খাসিগুলা দরজার সামনে বাইরে রাখার কথা ছিল আর কি, ওই কবিরাজ রাত্রে 12টার পরে সেখান থেকে বাইরে যায়, আর দরজাটা বলে যে আমি বাইরে গিয়ে ভিতর থেকে দরজাটা লাগাই দিবেন। ভিতর থেকে দরজাটা লাগাই দেয়। লাগাই দেওয়ার পরে কবিরাজ ওই দরজার সামনে যে খাসিগুলা বাঁধা ছিল সেই খাসিগুলা নিয়ে চলে যায়, নিয়ে তার বাড়িতে বেঁধে রাখে। কবিরাজ এই কাজটা করছে খাসিগুলার লোভে, যে ওটা এমনিতে চলে যাবে, হয়তো তার ভয় থাকবে না এরকম। যখন ভোরে এই কাজটা হয় তখন এক পর্যায়ে ওই তার টিনের ঘর ছিল, তো যখন টিনের ঘরগুলোর মধ্যে আঙুল দিয়ে এক পাশ থেকে হাত দিয়ে অন্য আরেক পাশে নেওয়া হয় তখন কিন্তু একটা শব্দ হয়। এরকম একটা শব্দ হইয়া আসলো ওনার দরজার সামনে। দরজার সামনে দেখলো যে মনে হলো যে একটা আলো তার হাজবেন্ডের বিবরণ থেকে, যেটা তার শাশুড়ি পর্যন্ত এরকম বিবরণ দিল আমার খালতো ভাইয়ের কাছে, ওই একটা আলো হইয়া সেটা ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে যে প্রবেশ করার পরেই তার অ্যাটিটিউড অন্যরকম হয়ে যায়, মহিলার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওই মহিলা করে কি তার স্বামীকে ঘাড়ে ধরে নাকি একটা ঢিল্লা মারে, দরজা ভাইঙা সে বাইরে গিয়ে পড়ে। আর ওইখান থেকে দৌড়ে কোথায় পালায় উনি তার আর খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে তার যে সন্তানগুলো আছে, প্রথম ছোট সন্তানরা মেরে ফেলেছে আঙুলগুলা কামড়ায় কামড়ায়, এবং ছোট সন্তানরা পায়ে ধরে নাকি একটা বাড়ি মারছে ঘরের মধ্যে, পাকা যে খাম থাকে ওই খামের মধ্যে। যাই হোক 3টা লোক এইভাবে উনি মারলো, যে কারণে আপনি একটু আগে বললেন যে মাথাটা থেতলে ছিল। 3টা সন্তানকে মেরে ফেলছে। মেরে ফেলার পরে ওই জিনটা যে এই কাজটা করলো সেটা হচ্ছে ওকে প্রথম টর্চার করা হয়েছে। টর্চার করার পর তার যে ডিমান্ডটা ছিল খাসি, সেই খাসির ডিমান্ডটা কিন্তু পূরণ করা হয়নি। কবিরাজটা কিন্তু নিয়ে গেছিল, সেই জন্য সে আইসা মহিলাটাকে এরকম কিছু কাজ করতে বাধ্য করলো আর কি। এই হলো মেইন কাহিনী। এরপর তাকে পুলিশ অ্যারেস্ট করে মার্ডার কেস হয়, তো ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। অনেকদিন হসপিটালে ছিল। এক পর্যায়ে শুনছি যে ওনাকে নাকি আবার ওই জিন ছুটানোর জন্য করা হয়েছে। পরে এখন মহিলা অবশ্য স্বাভাবিক আছে, এখন ভালো আছে। আর হাজবেন্ডের সন্ধান আমি এখন পর্যন্ত জানি না। আমি অনেক আগের কথা, তো ইভেন আমরা সেই এলাকা ছেড়ে এখন একটু প্রপারে চলে আসছি। পড়ার সময় হোস্টেলে থাকতাম, তো আমি চাকরি পাশ করছি মাদ্রাসা থেকেই। তো যখন মাদ্রাসায় পড়তাম তার মধ্যে একটা সময় মেবি 1 ইয়ার আমি হোস্টেলে থাকি। আর সেই হোস্টেলটার মধ্যে রুম ছিল আপনার 12টা বা 14টা এরকম রুম ছিল। আমি আগে হোস্টেলটার বিল্ডিংটার বিবরণ দিয়ে দিই। আর কিছু টিনের ঘর আছে সেগুলা মাদ্রাসার মধ্যেই। এটা ছিল একেবারে একটা সাইটে, পুকুরের উপরে জায়গা ভরাট করে একসময়টা একটা পতিত জমি ছিল যেখানে কোনো কিছু করা হইতো না, খুব জংলা টংলা ছিল ওইখানে। সাইডে বিল্ডিংটা হচ্ছে আপনার প্রথমত একটা লম্বা সারি, পূর্ব সাইডে পশ্চিম দিকে মুখ করা, একসাথে
10টা রুম। আচ্ছা এই 10টা রুমের একেবারে লাস্টে উত্তর দিকে হচ্ছে বাথরুম, আচ্ছা। আর দক্ষিণ দিকে হচ্ছে ওইখানে একটা পেপার মিল করার কথা ছিল, তার জন্য কিছু মেশিন পত্র রাখা। মেশিন পত্রের উত্তর সাইড দিয়ে ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি আছে, ঠিক আছে? এটা কি একতলাই? না, একতলা, বিল্ডিংটা একতলা। হ্যাঁ, ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি আছে। ইভেন ওই 10টা রুমের মাঝখান দিয়া একটা ডিভাইড আছে সামনের দিকে। ওটা 10টা রুমের মাঝখানে কিন্তু স্পেস আছে। স্পেসের পরে আরো 4টা রুম আছে। আচ্ছা ডান সাইডে 2টা, বাম সাইডে 2টা। দ্যাট মিনস উত্তর দিকে 2টা, দক্ষিণ দিকে 2টা। এই 2টা রুম আর পিছনের 10টা আর এই 4টার মধ্যে ডিস্টেন্স আছে। এরপরে সামনে বারান্দা, বারান্দার পরে আর একটু রাখে না একটু জায়গা সামনে বাড়তি কইরা, যে এটা একটু বারান্দা, ওইরকম একটা বারান্দা। যেরকম একদিন রাত্রে আমি ঘুমায় আছি, তো মেয়েরা হিল পরে যখন একটু মানে নির্জন সময় হাঁটে, হিল পরে পাকার উপর দিয়ে যখন হাঁটে, তখন কিন্তু একটা শব্দ হয়। একদিন রাত্রে 2টা বাজে আমি ঘুমায় আছি, তো হঠাৎ করে ঘুম ভাঙে, একটু শব্দ শুনতেছি, হিল পরে ছাদের উপরে কে যেন হাঁটতেছে। মনে হচ্ছে যে একটা মেয়ে হিল পরে ছাদের উপরে হাঁটতেছে। সে একবারে ছাদ থেকে হাঁটতে 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 নামে সিঁড়ি দিয়া। আওয়াজটা খেয়াল করছেন? আওয়াজটা কিভাবে আসতেছে আমি সেটা ফলো করতেছি। তো সিঁড়ি দিয়ে নামতে 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 পেপার মিলটা যেদিকে হওয়ার কথা সেদিকে গেছে, সেদিক থেকে বাথরুম পর্যন্ত গেছে। বাথরুম থেকে আবার মাঝখান হইয়া যে ডিভাইডেডটা আছে মাঝখানে 4টা রুমের, আমার রুমের সামনে দিয়েও একটা রাউন্ড দিয়া স্টোর রুমের সামনে পর্যন্ত গেছে। স্টোর রুম দিয়া বারান্দা হইয়া নেমে গেল। এটা যখন মানে আমি শুনলাম, আমরা ফ্লোরিং করতাম, আমরা মেবি আড়াইটা 3টা হবে, আমরা তখন ফ্লোরিং করতাম। আমি নতুন তখন হোস্টেলে গেছি, পাশের বেডেই ছিল, মানে পাশেই আমাদেরকে একটু জায়গা নির্ধারণ করে দেওয়া হতো যে 3 ফিটের মতো এই জায়গার মধ্যে আমাকে থাকতে হবে, বাকি 3 ফিটের মধ্যে অন্য একজন থাকবে। আমি আমার বেড ছাইরা আমার বড় ভাই সিনিয়র আলামিন করে নাম, ওনার বেডে গিয়া ওনাকে জড়ায় ধরে বলে যে আলামিন ভাই, উনি বলতেছে চুপ, কোনো কথা বলো না। আমি মনে করছি উনি ঘুমাই আছে, চুপ করে চোখটা বন্ধ করে রাখো, একটু করে ঘুমাই যাবা। ঘুমাই গেলাম। তো এরপরে আরেকদিনকে হয়েছে, আমি বলে রাখি, আমি তো বললামই যে আমি যেখানে থাকি তার সামনে বারান্দা, বারান্দার পরে একবার ফুলের বাগানও আছে। তো একদিন রাত্রের মেবি 12টা-1টার দিকে আমরা মাদ্রাসা, ওই হোস্টেলে ওই রুমেই আমি থাকি। তো 12টা-1টার দিকে আমি প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য ঘুম থেকে উঠি। ওঠার পরে অ্যাকচুয়ালি আমার ততটা ছিল না, আমার পাশে আমার একটা ছোট ভাই ছিল, তার বাড়ি হচ্ছে দাউদকান্দিতে। তো সেও হোস্টেলে থাকতো। সে বলতেছে ফয়সাল ভাই প্রকৃতিটাকে সাড়া দিব, চলেন সাথে, মানে একলা যেতে যাচ্ছে না, একলা যাইতে চাইছে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো। পরে রুম থেকে বাইরে বাগানের সামনে, বাগানের মধ্যেই আমরা মানে কাজটা সারি। তো ও আমার আগে উঠা পড়ে যে তাড়াতাড়ি ওঠো। কেন কি হয়েছে? কাজটা শেষ হইতে না হইতে আমি দাঁড়ায় যাই, ওর কথা শুই না, রুমের ভিতরে নিয়ে যেতে চেষ্টা করে। এসে দাঁড়ায় এসে আমাকে যখন সেটা যেটা দেখায়, সেটা দেখি যে মানে আমি ওইখান থেকে একটা পাকের ঘর আছে, যে হোস্টেলে যে আবাসিক ছাত্রগুলো আছে যাদেরকে খাওয়ানো হয় তাদের জন্য যে পাক করা হয়, সেই পাকের ঘরের পিছনে এক ধরনের কাঠ গাছ আছে, আপনার হলুদ হলুদ ফুল হয়, কি কাঠ গাছ যেন বলে। ওই কাঠ গাছটার নিচে গোড়াটার মধ্যে অনেকগুলো ইটের সিফটিং করে রাখা আছে। ওই সিফটিংটার মধ্য থেকে একটা মানে বিড়াল, ও দেখছে বিড়াল হইতে, ঠিক আছে, কিন্তু আমি দেখছি সেটারে চিকা হইতে। ওইখানে চিকাটা দেখলাম, দেখার পরে ওইখানে চিকা নাই, হঠাৎ করে ওইখানে চিকা নাই, চিকা আমার বাগানের সামনে, আমি যেখানে কাজ সারছি তার একটু সামনে চিকা রাখতেছে। দৌড় দিয়ে ভিতরে চলে গেলাম। এর মধ্যে কিন্তু আমার কাপড় নষ্ট, আমার সাথে যে ছিল তারও কাপড় নষ্ট। তো তারপর থেকে আমরা কোনো দিন দুইজন একজন বের হইতাম না।